গরমে ঠান্ডা এক স্কুপ জেলাতো বা ইটালীয় আইসক্রিম কার না পছন্দ। কিন্তু আপনি কি জানেন বিশ্বজুড়ে বিখ্যাত এই ইটালীয় মিষ্টান্নটির পেছনে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক অবাক করা ইতিহাস। হ্যাঁ, মার্কিন সেনাদের ফেলে যাওয়া দুটি পরিত্যক্ত ফ্রিজ না থাকলে আজকের এই জেলাতো হয়তো জনপ্রিয়তার আলোই দেখত না। গল্পটা শুরু ১৯৪৬ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ কাটিয়ে ইতালি তখন কেবল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। টুস্কানির এম্পোলি শহরে রোমিও বানিওলি ও তার ৩ ছেলে রেঞ্জো, সার্জিও এবং লোরিয়ানো একটি ছোট ডেইরি শপ চালাতেন। তখন আইসক্রিম বা জেলাতো তৈরি ছিল অত্যন্ত কঠিন ও কষ্টসাধ্য কাজ, কারণ বরফ, লবণ আর কায়িক শ্রমের ওপর নির্ভর করে তৈরি এই জেলাতো বেশিক্ষণ টিকত না, গলে যেত দ্রুত। ফলে এটি ছিল স্থানীয় এলাকায় সীমাবদ্ধ। ঠিক তখনই ভাগ্য বদলের মোড় আসে। যুদ্ধ শেষে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া কিছু ফ্রিজার ও যন্ত্রাংশ কম দামে বিক্রি হচ্ছিল। বানিওলি ভাইয়েরা সুযোগ বুঝে সেগুলো কিনে নিয়ে মেরামত করেন। এই আমেরিকান প্রযুক্তির ছোঁয়ায় তারা প্রথমবারের মতো একটানা ও দ্রুত জেলাতো জমানোর পদ্ধতি আবিষ্কার করেন। আর এই একটি সিদ্ধান্তই পুরো দৃশ্যপট বদলে দেয়। ক্রিস্টাল পড়া ছাড়াই এবার স্মুথ ও পারফেক্ট জেলাতো তৈরি সম্ভব হলো। জন্ম নিল আধুনিক ইতালীয় জেলাতো ডিস্ট্রিবিউশনের প্রথম ব্লুপ্রিন্ট। যেখান থেকে সবাই শুধু স্ক্র্যাপ মেটাল দেখেছিল, বানিওলি পরিবার সেখানে দেখতে পেয়েছিল এক বিশাল সম্ভাবনা। আজকের দিনে সেই ছোট ডেইরি শপটি পরিণত হয়েছে ইতালির বৃহত্তম ফ্রোজেন ডেজার্ট ব্র্যান্ড সামমন্তানাতে। পরিত্যক্ত মার্কিন যন্ত্রাংশ থেকে শুরু হওয়া সেই যাত্রা পৌঁছে গেছে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে।